তোমায় ছাড়া অন্য কাউকে দিয়ে করাবো না বলেই আমার আশা। মানে তুমি এত হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকে কিন্তু একটা খুব ভালো ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাজ আ আর্টিস্ট তুমি যখন কারোর মুখ থেকে শুনবে দিদি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে করাবোই না, তাতে আমার যদি একটু দূরে যেতে হয় সেটাতেও আমি রাজি। হ্যাঁ, সেরকমই একটা ঘটনা আজকে শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল সকালে উঠে আমি আজকে পান্তা খেয়েছিলাম, শরীরটা খুব খারাপ ছিল। তারপরে হঠাৎ আমার কাছে কল আসে, দিদি আজকে কি তুমি ফ্রি আছো? আমি বললাম যে হ্যাঁ, বাট আমি এখন হোম সার্ভিস দিচ্ছি না। বললো কোনো অসুবিধা নেই, আমি কিন্তু তোমার বাড়িতেই যেতে চাই, তুমি কি আজকে নেল এক্সটেনশন করে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ। বাট আমার প্রথমে না শুনে বিশ্বাস হয়নি, কারণ আমার ক্লায়েন্টের বাড়ি ছিল সোনারপুর, আর তোমরা তো জানো আমার বাড়িটা একটু ভিতরের দিকে। সো আমি আশা করিনি কোনো রকমভাবে যে ও আমার বাড়িতে এসে কাজটা করবে। সিরিয়াসলি ও যখন এলো আর আমার বিশ্বাসই হচ্ছিল না। অ্যান্ড ফাইনালি ও যেটা চুজ করেছিল একদম হোয়াইট ম্যাটের ওপরে আমি সেই কাজটাই করে দিয়েছিলাম। আজকের আমার এত ভালো লাগছিল না কি বলবো, মানে একটা আর্টিস্টের এর থেকে বড় পাওনা আর কী হতে পারে, যখন ক্লায়েন্ট তোমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে কাজ করাতেই চায় না। আর শুধু এই দিদিভাই বলে না, আমার কিন্তু এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা দেরি হলেও আমার থেকেই কিন্তু কাজ করায়। এটা আমার কাছে খুব 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 বড় একটা পাওনা। বাই দ্য ওয়ে, দেন দিদিভাই চলে যাওয়ার পরে আমি এখানে সমস্ত নেল এক্সটেনশনের প্রোডাক্টগুলো গুছিয়ে রাখছিলাম। মেহেন্দি করার পরে গুছিয়ে না রাখলেও নেল এক্সটেনশনের পরে কিন্তু গুছিয়ে রাখা অবশ্যই দরকার। তারপরে মা বললো একটু দোকান থেকে গিয়ে হচ্ছে ময়দা কিনে আনতে, আর সেজন্যই গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের আঙ্কেলের ছোট্ট মুদি শপ। তো এই দোকানে সব কিছু পাওয়া যায়, দেখতে ছোট হলেও ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুই পাওয়া যায়। অ্যান্ড হঠাৎ করে মা বললো যে আজকের ভাপা পিঠে করবে, আর সাথে এনেছিলাম একটু নিমকি। নিমকিটা এত টেস্টি খেতে তোমাদেরকে কি বলবো, সত্যি বলতে গেলে আরেকটু বেশি আনলেই বোধহয় ভালো হতো। তো দেখতে দেখতে নিমকি খাওয়া শেষ। আর নারকেল কুড়লে আমার একটু তো নারকেল কোড়া দিতেই হবে, কারণ নারকেল কোড়া খেতে আমার খুব ভালো লাগে। তারপরে আমার যে অর্ডারের মেহেন্দিগুলো ছিল সেগুলোই আর কি এখানে মেকিং করে নিচ্ছি, কারণ সন্ধ্যাও এসেছিলো আর সো ডেলিভারিও দিতে হবে। তাই এখানে সব মেহেন্দিগুলো ভালো করে আমি মেকিং করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ একদম ড্রপও আমি কিন্তু নষ্ট করি না, সবগুলোই নিই। আর এদিকে মা করছিল ওই খামির করা ময়দা। আর মেহেন্দির পেস্টটা দেখেছো কি ক্রিমি হয়েছে। মেহেন্দির পেস্ট যত বেশি স্মুথ হবে, যত বেশি ক্রিমি হবে না, তোমার মেহেন্দি করতে তত বেশি ভালো হবে, মেহেন্দির স্টেন তত সুন্দর আসবে। তারপর এখানে হচ্ছে আমি কোনগুলো রেডি করে নিচ্ছিলাম। অ্যান্ড দেন সব কিছু করার পরে একটু ইচ্ছা হলো নিজের হাতেও মেহেন্দি করা, তো সেটা করে নিলাম। অ্যান্ড দেন এখানে অলমোস্ট পিঠে কিন্তু রেডি। আর এখানে আমি হচ্ছে আলু ভাজছিলাম, আর এই যে হাতে মেহেন্দি করেছি একদম সিম্পল করে। ভেবেছিলাম একটু সেমি ব্রাইডাল করবো, বাট আমার খুব ল্যাদ লাগছিল সারাদিন এত কাজ করার পরে, তাই সিম্পল একটা কাজ করলাম। বাই দ্য ওয়ে, আমার মিনি ব্লগ কেমন লাগলো জানিও। টাটা।